আমরা 3 নম্বর আলোচনা করছিলাম, তাই না? বলছিলাম যে ইস্তিদলাল বিন নুসুস ওয়াহদাহা ফি বাব তাওহীদুল আকীদা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বাইরে আকীদার কোনো দলিল দেওয়ার দরকার নেই। যদি অটোমেটিকলি আসে দলিল আমরা দিই, যেমন আমরা ফিতরাত দিয়ে দলিল দিছি, আকল দিয়ে দলিল দিছি, এগুলি হচ্ছে মুসানেদ, সহায়ক। মূল দলিল কখনো আকীদা কোথাও দেওয়া যাবে না। কিন্তু ফিকহের মাসলা দেখে যে ইল্লত আছে, প্রচুর পরিমাণে তালিল করা হয় এবং তালিল করাটা সেখানে মাতলুব। বিশেষ করে ফিকহের মাসলার ক্ষেত্রে যখন সেটা মুআমালাত হবে বা মুআশারাত হবে, তখন বেশিরভাগ নসে আপনাকে তালিল পাবেন, সেখানে দলিল পাবেন না। লিআন্নাহু কাযা বলতেই হবে আপনাকে। এজন্য যেখানে তালিল অস্বীকার করে তারা আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। তালিল অস্বীকার করে কে জানেন তো? না, তালিল অস্বীকার করে একেবারে আশারীরা। বুঝে মাসলাতে তালিল অস্বীকার করে আশারীরা, আশারী মতবাদেরা আকিদাতে হ্যাঁ তালিল অস্বীকার করে। ফিকহের মাসলাতে তো আর আকিদার বিষয় নাই, আশিয়ার বিষয় নাই। রইল তালিল অস্বীকার করে জাহেরিরা মাত্র, আর কেউ তালিল অস্বীকার করে। জাহেরিয়া বলা কঠিন, আর ফেক হইতে হলে তালিল লাগে, ফেক হইলে তালিল লাগবে। অনেক মাসআলা আছে যেগুলো তালিল না উত্তর দিতে পারবেন না আপনি। ওর ওস্তাদ একবার গেছিল, নাম বলি নাই তো, অসুবিধা নেই, তাই না? ওর ওস্তাদ একবার গেছিল ওই ইয়াতে নাটোরে। ওই এলাকার মানুষ মাছ ধরে মাছ পালে, পুকুর, বড় বড় পুকুর। তোরা জিজ্ঞাসা করছে আমাদের টাকা দিতে হইবে কিনা। এখন তো ওস্তাদ মজবুতে আছে, তো কোনো কিতাব লেখা নাই, তো হাদিস নেই। হাদিস দিয়ে 30 বছর ধরে জবাব দিছে, এখানে কি জবাব দিবে? আর কইতেছে এগুলি পচলশীল, সুতরাং জাকাত দিতে হইব না। প্রথমত ভুল, এটা ভুল কথা। জাকাত তো দিব টাকা, আয়ের উপর আসবে। কিন্তু সে তো দ্বিতীয় হলো তালিল করছে, সে এগুলি পচনশীল। এমনি কেউ ইল্লত মানবে না, হয়তো জাহেরি নতুন জাহেরি হইব। বহু মানুষ আছে দেখবে কথায় কেউ তাকলিদ নাই, তাকলিদের বাপে আরো ভালো করে তাকলিদ নাই কয় তো। এটা জিজ্ঞাসা করো আপনার ছেলে কারে শুনে বড় হয়েছে, কিতাবের এবার মুখস্থ করেছে, হাদিস মুখস্থ করেছে নাকি? আপনারা দেখে দেখেছে এতবার কিসের একই চিনি, পার্থক্য নেই। তাহলে এতবাদী কি পার্থক্য? তাকলিদের এতবাদী কি পার্থক্য? হ্যাঁ, তাকলিদ আরমা নিষেধ, বুঝেছো কথাটা? অন্ধ তাকলিদ নিষেধ, যেটা আমি নিব যা আমার ওস্তাদ বলছে এইটা নিষেধ। কিন্তু দলিল জানলে ভালো, না জানলেও মানুষ নিতে পারে। সলবে সাল নিজের সব দলিল বলে দিত, কথাটা এরকম না। এটা করো বলতেন, এটা সলবের নিয়ম ছিল, সবাই দলিল বলতে পারতেছিলেন। এটা মানতো। এলাকার ভিত্তিক সাধারণ মানুষকে আপনি করতে পারবেন না, বাধ্য করতে পারবেন না যে তুমি নিয়ে আসো আমার জন্য, কি কিতাব দলিল নিয়ে আসো, এটা কেউ করে না, এটা ভুয়া কথা। যে ব্যক্তিটা করে সে নিজেও একটু যে লেখাপড়া জানে, যে লেখাপড়া জানে না সেই করে লাভ নেই, তাহলে দলিল বলেও লাভ নেই। তাকে বুঝতে পারছি। মূলত তাকলিদ এবং ইত্তেবার মাসালাটা ইচ্ছা করে আসছে, হঠাৎ কেউ চোখে আসলে এখানে তোমাদের কেউ আছে বাড়াবাড়ি জায়গায় পৌঁছে। আমরা যেটা বলতেছিলাম যে ইস্তিদলাল বিন নুসুস ফি তাওহীদুল আকীদার জায়গাতে এইগুলি কোনোটাই চলবে না। কি চলবে না? কিয়াস নাই, কোনো কিয়াস নাই। আছে একটা কিয়াস আউলা। কি আছে? কিয়াস আউলা। কিয়াস কয় প্রকার রে? কিয়াস 3 প্রকার। কিয়াস আউলা কিরকম? উদাহরণ দেই। যদি বাবাকে উফ বলা নিষেধ, মারা বিল আউলা নিষেধ, কথা বলছেন? আল্লাহর ঘরের কাছে যদি কোনো কেউ, হ্যাঁ রসুলের ঘরের কাছে যদি কোনো কেউ জোরে চিৎকার করে, কবর একটা নিষিদ্ধ। এটা যদি এখানে চিৎকার নয়, শুধু এখানে মারামারি করে, আরো বড় নিষিদ্ধ। এগুলো আউলা বলে। এটা কি বলে? কিয়াসুল আউলা। আকীদাতে শুধু কিয়াসুল আউলা চলবে, এর বাইরে 2টা কিয়াস আছে। কিয়াসুল আউলা পৃথিবীর কেউ অস্বীকার করে না। কিয়াসুল আউলা থেকে অস্বীকার করে সেই আলেম না, জাহেল, বুঝছেন? আর হচ্ছে কিয়াসুল ইল্লা। কিয়াস ইল্লা, ইল্লাতের উপর কিয়াস করা।
যেমন চালের উপরে সুদ হবে কিনা, চাল কম বেশ করলে? কেন, কোন হাদিসে আছে নাকি? ইল্লাত পাওয়া গেলে এরকম কি আসলে ইল্লা, হ্যাঁ, এটা বাদ দিয়ে চলতে পারবে? কোনো ব্যক্তি পারবে না, যতই সালাই করুক না কেন। ক্যাশ মানি না, ক্যাশ বাপের মানে, বাপের মানে, এও মান মিশা কথা। কেয়াস করে না হেরা, কি কেয়াস করে বুঝছেন তো? রসুল যেহেতু বায়াত নিয়েছেন, এই তো, সুতরাং নেতৃত্বের বায়াত আমিও নিব। কেয়াস না দিলে কি? রসুল বায়াতের উপর কেয়াস করছে, নিজের বায়াত কি রসুল করে বলছে নাকি নসান যে অমুক সাহেবের কাছে হাত ধরো? এটা কেয়াস করছে সে, একটা দুই নেই, বহুত বৈঠকে ইয়ানো চালু করছে। কোথায় পাইছি এটা? বেদাতে, এটা পুরাই বেদাত, কেয়াসও ধরে না। এটা করতে গিয়ে জানো আয়াতিরা, ওই যে সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুম রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, পরে তো মানসুখ হয়ে গেছে। তারপর এদের কাছে মানসুখ হয় নাই, এদের কাছে এখন বৈঠকে আনো। আমার একজন বৈঠকে আনার কথা বলে না, এটা তো বলতে বেদাত, এটা বলা যাবে না। বেদাত, হ্যাঁ, তাতে বেড়া সুখ মেরে গেছে, মানে আমার জীবনে দাওয়াত দিবে না। বৈঠকে আন বুঝছস? চিনস নি? জানোস না? বৈঠকে, কোনো বৈঠকে উপস্থিত হলে সেখানে কিছু টাকা উসুল করে, তো বৈঠকে আনো বুঝস? টাকা দেয় আর কি, এটা এক ধরনের সাদাবাজি আর কি। কেন তো নামে কেন চলতেছে হাত, এইটা কোন দলিল ভিত্তিতে বৈঠকে আনো? কোন দলিল লাগবে না? কিয়াস করছে রসুলের বৈঠকে যেমন উপস্থিত হলে কি দিতে হতো, টাকা দেওয়ার কথা আল্লাহ বলছে, সুতরাং সেও শুরু করেছে। এটা আসবে না, বড় ধরনের বেদাত। এগুলি সব আরো মারাত্মক বেদাত। এরা আসলে এই জায়গাতে আসা শুধু বিতরণ করতেছে, নিজেরা আরো বড় কেস করে। এরপরে দেখো, এটা তো করে কিয়াস আওলা, বুঝছেন? কিয়াস আওলা একটা, তাই না? আর কিয়াস ইল্লা, আরেকটা কিয়াস আছে, এর নাম হলো কিয়াস মুসাউই। মেসাল বুঝেন নাই? সমান বলে এটাকে। এটা আসলে ইয়া লাগে না, ইল্লত লাগে না। ধরুন আপনি কি করেন, একটা বাটি পেয়েছেন, বাটির সমান বাটি দিচ্ছেন, ইল্লতের কিছু নেই। তারে বলেন না আপনি কিয়াস করেন না, জামা কাপড় কিয়াস করেন, এটা লোগাবি কিয়াস। মানে এই জামা দেখে এই জামা বানায়, এটা তো কিয়াস করে, এটা তো কিয়াস। এই কিয়াস তো আর শারীরিক কিয়াস না, লোগাবি কিয়াস। আপনি দেখতে পাচ্ছেন কিয়াস আউলা, কিয়াস ইল্লা, কিয়াস মুসাউই। এই কিয়াসগুলির কোনোটাই কেউ অস্বীকার করতে পারবে না। তারা বলে কিয়াস নাই, তারা আলেমের দরবারে নাই, এখনো জাহেল আছে। কিয়াস আছে, কিন্তু আপনি এটাকে বাড়াবাড়ি করতে পারবেন না। ইল্লত বাদে কিয়াস করবেন, অথবা যেটা বলা হয় কিয়াস মাল ফারেক করবেন, এটা তো হবে না। যেমন কিয়াস মাল ফারেক কি, রসুল যেহেতু কি নিছে, বায়াত নিছে, আমিও বায়াত নিব, কিয়াস মাল ফারেক। কারণ যদি ভালো হইতো তো এর আগে অনেকে নিত, এই কিয়াসটা আগে কেউ নেয়নি। এটাই পরবর্তী আলোচনা আসতেছে। হুজ্জিয়াতু ফাহমিস সালাফ ফি নুসুসিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর যে ভাষ্য আছে, এটার ব্যাখ্যা কে করবে? এমনি সাধারণত আমরা ব্যাখ্যা করতে গিয়ে নেই, সাধারণত আমরা কোরআনের ব্যাখ্যা তাফসীর গ্রন্থ থেকে নেই না, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে নেই, হাদিস গ্রন্থ থেকে নেই, তাই তো? কোরআনের ব্যাখ্যা আমরা কোরআন দিয়ে দেওয়া যায় না, হাদিসের ব্যাখ্যা হাদিস দেওয়া যায় না, আছে না? আছে। তাহলে বোঝা গেল কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে দেওয়া যায়, হাদিসের ব্যাখ্যা হাদিস দেওয়া যায়। আবার এই কোরআন হাদিসের ব্যাখ্যা দেখবেন যে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছে সাহাবায়ে কেরাম,
হাদিসের কথার ব্যাখ্যা দিচ্ছে কে? সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, আইম্মা মুতবাঈন, ইমামরা। এর মধ্যে থাকতে হবে কোরআন এবং সুন্নাহর যে ভাষ্য, নুসুসুল ওয়াহিয়াইন, এর নসগুলোর ব্যাখ্যা আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহর বাইরে যাইতে পারবেন না। আর সালফে সালেহের কথা বাজাইতে পারবেন না। গেলে আপনি কোনোদিন আর ইসলামে টিকাইতে পারবেন না। বুঝছেন? মুরাদ বিন আমজাদ ব্যাখ্যা দিতেছে সালাত অর্থ হলো সংযোগ স্থাপন করা। দলিল সে সৌদি আরব গেছে, দেখে আসছে ওয়াজারাতুল ইত্তিসালাত, কমিউনিকেশন, হ্যাঁ কি মন্ত্রণালয়, বুঝছেন তো? হ্যাঁ, যোগাযোগ মন্ত্রণালয় হয়ে গেছে। তো সংযোগ, যোগাযোগ স্থাপন, তাহলে সালাত তো যোগাযোগ স্থাপন। হাদিস মানে না তো। হ্যাঁ, এখন যেমনি ইচ্ছে এমনি ব্যাখ্যা করতে পারতেছে। যারা বাতিনিয়া ফেরকার লোক, ওরা সালাত শব্দের অর্থ করে সংযোগ স্থাপন। কার সাথে? ইমামের সাথে। তাদের প্রধান যে ইমাম, তাতে ইমাম মানে আমাদের মতো তারা রাষ্ট্রপ্রধান, তাদের ইমাম আলাদা জিনিস। ইমামের সাথে সংযোগ স্থাপন করা। আচ্ছা, যাকাত কি? ইমামের খুমুস দেয়া, 5 ভাগ 1 ভাগ দেয়া। হজ, সওম কি? ইমামের কথা কারো কাছে না বলা। হজ কি? হজ হলে ইমামের সাথে দেখা করতে যাওয়া, সব ইমামের সাথে সম্পৃক্ত। বাতিল এর বিষয় এই প্রত্যেকে পাইছে, এগুলি ব্যাখ্যা করতেছে। কিন্তু আপনি যদি কোনো এখন বলেন যে আমরাও ব্যাখ্যা করতে পারি, তাহলে কিন্তু শেষ করে দিচ্ছেন দিয়ে। যারা বিশুদ্ধ ব্যাখ্যা করে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের ব্যাখ্যা দিতে হবে। আপনার ব্যাখ্যা গেলে হবে না। আরেকটু বুঝাই দিই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, বুঝছেন না? অর্থ কি? মাশাআল্লাহ, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। এটা আমাদের ব্যাখ্যা, তাই না? কাদিয়ানির ব্যাখ্যা কি? কাদিয়ানির ব্যাখ্যা কি? ওয়াবির রিসালাতিল আখিরাতি হুম ইউকিনুন, সর্বশেষ রিসালাতের উপর তারা দৃঢ় বিশ্বাসী। সর্বশেষ রিসালাতুল আখিরা, মুযাব ঢুকাই দিছে। সর্বশেষ রিসালা মানে কার? কাদিয়ানি। এখন কি করবেন আপনি? আপনি যদি সালাফের ব্যাখ্যা না জান, আপনি শেষ। বুঝছেন? এই যে ওসিলার মাসলা আমরা কালকে বলছিলাম, ওসিলার ব্যাখ্যা যদি সালাফদের থেকে না নেন, নিজের মন মতো ব্যাখ্যা দেন, তো শেষ। হ্যাঁ, যারা মিলাদ পালন করে, ওদের শশীনার কেউ আসেনি আপনারা? নাই তো, সবাই বড় মানুষ, তাই না? শশীনা নাকি রে? এই তো শশীর লোক পাওয়া গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। একটু আমি তো চাচ্ছি শশীনাওয়ালাদেরকে একটু কাছে টানতে, আমার কাছের লোক। শশীনাওয়ালাদের একটা বড় দলিল হচ্ছে মিলাদের উপরে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর রহমত দিয়ে খুশি হতে বলছে। খুশি যে তো আমরা করি, রাসূল আল্লাহর রহমত না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করবেন? তা কোরআন আয়াত ধরে দিচ্ছি, মিলাদ কোরআন দিয়ে সাব্যস্ত হয়ে গেছে। বুঝছেন? প্রত্যেকটি শশীনা বলেন, বেদাতি বলেন, ইয়াদ ধরে দিবে। এখন তারা বলেন যে ইয়ারা দিয়ে কে কে প্রথম দলিল দিছে একটু বের করেন। তবে আমরা কি কম বুঝি নাকি? উল্টা যুক্তি দিবে সে। আল্লাহ রাসূল কি রহমত না নেয়? আল্লাহ তো অবশ্যই রহমত, রহমত দিয়ে খুশি হচ্ছে, আপনি মানা করছেন কেন? রসুল গায়েব জানে, কারা বিশ্বাস করে? শশীনাওয়ালারা বিশ্বাস করে, তত লুকোচুরি করছে সমস্ত হামিদিরা কইতো। হ্যাঁ, লেগাই হোক, রসুল গায়েব জানে বলতো। রসুল গায়েব জানে বলা যাবে না? শিরকিরা। আল্লাহ কাউকে ততটুকু দিচ্ছেন অতটুকু বলতে হবে, এটা গায়েব জানা বলে না।
বুঝলেন কিনা? আমি আমেরিকা যাই নাই, কেউ আমেরিকাতে খবর আনে এইটা 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 এটা আছে, আমি তো বলি, আমি বলবো গায়েব জানি, আমি তো খবর দিছি বলে বলতেছি। এদের একমাত্র দলিল কি জানেন? সূরা জিনের মধ্যে শেষে আসছে, হ্যাঁ, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। এদের পরে তাফসীর কেন পুরোটা পড়েন? আচ্ছা আমরা পড়ি, ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। এবারে সে বাকিটা পড়ে না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, তার রাসূল যারা সন্তুষ্ট। কিন্তু আমরা আর আপনি তাহলে আমার মতো আরেকটু বেশি পড়েন দেখি, ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা লিয়া'লামা মান কাদ আবলাগু রিসালাত রাব্বিহিম ওয়া আহাদা মারাদিম ওয়া আহসা কুল্লি শাইইন আদাদা। এর অর্থ কি? আল্লাহ যখন কোন গায়েবী সংবাদ তাকে দেন তখন ফেরেশতা দিয়ে পাহারা দেন যাতে করে এটা নষ্ট না হইতে পারে। এটা না উদ্দেশ্য, এটা উদ্দেশ্য ইল্লা মান ইরতাদা মির রাসূল, অর্থ রাসূল গায়েব জানেন, এটা বলা যাবে। এই তাফসীর কেউ করে নাই। এই জন্য প্রত্যেকটি আয়াতের তাফসীর বা হাদিসের যখন ব্যাখ্যা করে আপনাকে বলতে হবে, তখনই বলবেন যে এই ব্যাখ্যাটা আগে কে করেছিল একটু বলেন তো, সর্বপ্রথম কে করেছে, সালাফদের মধ্যে কেউ করেছে? অর্থাৎ 300 হিজরি আগে কে কে করেছে বলেন? সালফে সালিহিন মানে কি? 300 না, মানে সাহাবা, তাবেঈন, আতবাউত তাবেঈন। আতবাউত তাবেঈনের পরে আর সালাফ নেই, বুঝছেন তো? এই জন্য ফিকহের মধ্যে যারা সর্বশেষ ইমাম বলা হয়, ইমাম মুজাহিদ তাবারি, তিনিও 310 মারা গেছে, মানে এরপর আর যায় না, 300 পর্যন্ত ধরে সাধারণত। এর মধ্যে যারা মরে গেছে এরা জন্ম কখন হয়েছে এটা না, এটা সালাফ। এদের মধ্যে আবার সালাফের মধ্যে কি আছে? সালেহ আছে, এদের সালাফে সালেহ বলতে হয়। কারণ কাদিয়ানীরা আর ইয়ারা কাদারিরা প্রথম বের হয়ে গেছে, জাহামিয়ারা বের হয়ে গেছে, এরা কিন্তু তাবিদের যুগে বেরিয়েছে, সাহাবিদের যুগে বেরিয়ে গেছে কাদারিরা, তাবিদের যুগে বেরিয়েছে জাহামিয়ারা। এই জন্য সালাফে সালেহ মানে যারা সাহাবাদের পদাঙ্ক অনুসরণকারী প্রমাণিত হয়েছে তারাই শুধুমাত্র গ্রহণ করতে পারে, সবার কথা নেওয়া হবে না, মুতাজিলাদের কথা নেওয়া হবে না। মুতাজিলা প্রমাণ করলে আপনি এটা বাদ, বুঝছেন? জাহামিয়াতের অনুসারী হলে এটা বাদ, যদিও সে তাবিদের যুগ হোক বা আপনার তাবিদের যুগ হোক, লাভ নেই আমাদের। আমাদেরকে কি বলছি, হুজ্জিয়াত ফাহমি সালাফ নুসুসুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর ব্যাখ্যা আকীদার জন্য দলিল হবে কোথায়? ফাহমুস সালাফ, ফাহমুস সালাফ। এজন্য আমরা সবসময় বলি আমাদের দলিল হচ্ছে কোরআন ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ, আল কোরআন ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ। এটা মুখস্থ করতে হবে ভাই। আপনি একটা ব্যাখ্যা দাঁড় করে দিবেন, আপনি নিব না, ওই ব্যাখ্যা দিতে হবে যে ব্যাখ্যা আমার সালাফরা বলেছে। তাহলে আপনার কোরআন দিয়ে কি উপকার? কোরআন দিয়ে আকীদা দিয়ে আপনার কোনো নতুন কিছু সাব্যস্ত হবে না। কোরআনের মধ্যে কেউ যদি বলে আকীদার বিষয় হচ্ছে কোরআনের মধ্যে কি আছে, হ্যাঁ, বিগ ব্যাং এর কথা আসছে, কি বলবেন? বিগ ব্যাং আকীদার বিষয় না, এক নম্বর কথা, মোটে আকীদার বিষয় না। মানুষের কি চিন্তা গবেষণা একটা বের করছে, কদিন পরে বদলে যেতে পারে। আরেকজন এসে বলবো না ব্ল্যাক হোলের কথা কইছে, আরেকজন হচ্ছে আরেকটা কথা বলবে, নতুন নতুন তথ্য বাইর করবে কেউ। এগুলি দিয়ে কোরআন তাফসীর করা যাবে না। করলে কি হবে, পরবর্তীতে যখন আবার তাফসীর আবার মিথ্যা প্রমাণিত হবে তখন কোরআনে মিথ্যা আছে। সাময়িকভাবে আপনি কিছু তথ্য পেলেন কোরআন থেকে, বলতে বলতে আমার কাছে এটা মনে হচ্ছে এটা, কিন্তু এটা দিয়ে আপনি নতুন তাফসীর করতে পারবেন না। যেমন দাব্বাতুল আরদ বলে আলী বানাইছে কারা? শিয়ারা। ওয়াজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম নাস কানু বিআয়াতিনা লা ইউমিনুন। ওরা কি করছে? দাব্বাতুল আরদ, শিয়ারা কয় দাব্বাতুল আরদ তো আলী। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, বাকারা হচ্ছে আয়েশা, নাউযুবিল্লাহ।
এই জাতীয় এরা অপব্যাখ্যা কোনোদিন ঠেকাইতে পারবেন না আপনি। কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা আপনি ঠেকাইতে পারবেন যদি কোনো সালাফুল উম্মাহর কথা না থাকে। সালাফের মধ্যে যদি কোনো তালে হয়তো তারাও কিন্তু অপব্যাখ্যা করছে। আলী রাদিয়াল্লাহু যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ওরা তো তাবেঈ ছিল, অনেকের বেশিরভাগ তাবেঈ। যুদ্ধ করছে কেন? অপব্যাখ্যার কারণে। যদি কারো ঘুম আসে দাঁড়িয়ে বসবেন, একটু দাঁড়িয়ে আর বসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। অপব্যাখ্যার কারণে তিনি যুদ্ধ করছেন। তিনি একটা হাদিস আছে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাসফুন নার, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের জুতা ছিঁড়েছিলেন। তো বলতেছেন রাসূল যে আমি যুদ্ধ করেছি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আর তুমি যুদ্ধ করবে কোরআন অপব্যাখ্যা ঠেকানোর জন্য। একটা সময় আসবে তাই করেছেন তিনি। এরা কোরআন অপব্যাখ্যা করছে। কারা? খারেজিরা, বাগির, খারেজির, যতগুলি মানুষ এভাবে তারা বেশিরভাগ কোরআন অপব্যাখ্যা করে। আর যারা নির্বাচনী হাওয়া দিয়া কোরআন তাফসির করে, হাদিসে তাফসির করে, এরা কি করে? অপব্যাখ্যা করতেছে। এই ব্যাখ্যা কেউ করে নাই। একজনও বলতেছে ইত্তাবাউ সিওয়াদ আল আজম, সিওয়াদ আল আজমের অনুসরণ করো। সিওয়াদ আল আজম মানে কি? আমাদের নিকট সাহাবীরা, কারণ এরা সবসময় একরকম ছিল। এদের থেকে আলাদা হয়েছে কারা? খারিজিরা, শিয়ারা, বেদাতিরা, কাদারিরা, জাবারিরা ভাগ হয়েছে। সিওয়াদ আল আজম তারা ছিল। কিন্তু এর পরে যেটা হবে সেটা হবে আল জামাআতু ওয়া ইন কুনতা ওয়াহদাক, ওয়াহদাক ওয়া ইন কুনতা আল জামাআতু মা ওয়াফাক আলা ওয়া ইন কুনতা ওয়াহদাক। হকের সাথে সেটা হবে জামাত, কারণ মূল জামাত তো সাহাবায়ে কেরাম, তার সাথে মিলতে হবে। ব্যক্তিগতভাবে সব মানুষ একত্র হয়ে গেলে শুদ্ধ হইব না। কিন্তু আপনাদের দেশে মানুষের ওয়াজ করতেছে, আমি নিজে কানে শুনছি, ফেসবুকে শুনলাম, হুজুরে ওয়াজ করতেছে, আলেম বলে ইত্তাবাউ সিওয়াদ আল আজম অর্থ কি জানেন? ওই দল অনুসরণ করেছে, দলের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেক কিছু আছে। অনেকে বলতেছে এটা অন্য উদ্দেশ্য, এটা রাসূলের উদ্দেশ্য। আরো অপব্যাখ্যা করতেছে, রাসূল ডেকে নিচে ডেকে বলতেছে যে অমুক হুজুর, অমুক পিসা, অমুক অমুক, আপনারা বসেন, চা হওয়া খান, ভোটটা কিন্তু অমুককে দিন, অমুককে দিয়ে নইলে কিন্তু ইমান থাকবে না। এই অপব্যাখ্যা তোর কে ঠেকাবে? ইয়াদুল্লাহ আলাল জামা অর্থ কি রে? হ্যাঁ, ইয়াদুল্লাহ আলাল জামা, এটা দিয়ে কয় গোষ্ঠী দলিল দেয়? কসাই সমস্ত দলের লোকের এটা দলিল দেয়। যত দল আছে সবাই এটা দিয়ে দলিল দেয়। অথচ জামা কারা? সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন? এবং তাদের সুন্দর অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে, তারাই জামা, আহলুস সুন্নাতি ওয়াল জামা। কম হইতে পারে, বেশি হইতে পারে, তারা এদের উপরে আল্লাহ হাত আছে, বুঝে আসছে? কারণ তারা নিচে, আল্লাহ উপরে হাত থাকতেই পারে। ইয়াদুল্লাহ আলাল জামা, বুঝছেন তো? রহমত কুদরত, এটা আমার কোনো দরকার নেই অপব্যাখ্যা, যা করে করুক। কিন্তু আলাল জামা কাকে বলে এটা বুঝতে হবে। যে বেশিরভাগ মানুষ দলিল দিচ্ছে, জামা বলতে কারে বুঝাইছে? তার দলকে বুঝাইছে। জামা বলতে তার দল বুঝাচ্ছে, বুঝাচ্ছে। ইয়াদুল্লাহ আলাল জামা। আনা আমরুকুম বিখামসিন, হাদিসটা এটা দিয়ে তো একেবারে সবাই দলিল দেয়। ভালো করে দেখেন, যারা সংগঠন করে, দল করে, এই দলিলগুলি না তাদের চলেই না। অথচ পুরা ভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের এই দলগুলি কোনোভাবে ইসলামিক দল না, এগুলি হারাম কাজ। দলীয় ভাবে ইসলাম না, ইসলাম কোন ছিলই না কোনো। আপনি ইতিহাস দেখেন, আমার সাথে তর্ক করার দরকার নেই। ইতিহাসে কোনোদিন ইসলামিক কোন দল ছিল না, সবাই ইসলামিক। কথা বুঝছেন কিনা? মুসলিম মানেই সে একটা দলের ভুক্ত, আরেকটা দল করা যায় না। এর ভিতরে এর সংশোধন করে আপনার দায়িত্ব। আপনি দল করে আলাদা হয়ে না, দল করে দাওয়াতের জন্য একটা গোষ্ঠী করেন। ওয়ালতাকুম মিনকুম ইলাল খায়র বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার, এইটা কাজ করেন আপনি, প্রত্যেকের দায়িত্ব এটা।
দল করার ইসলামের কোনো অনুমোদন নাই, ইসলামে ছিল না কোনোদিনই। এটা তৈরি করছে বেদাতিরা। প্রথম তৈরি করছিল বাগিরা, পরে করছে খারেজিরা, পরে করছে শিয়ারা, পরে করছে মোতাজিলারা, জাহামিয়ারা। এরা ভিন্ন ভিন্ন হয়ে যেত। এক খারেজিরা করছে, এরা একসাথে থাকতো না, থাকা আলাদা করতে হবে, কারণ আমরা সেরা। মুসলিম কখনো আলাদা দল করবে না। মুসলিম শুধু দাওয়াতি সংগঠন করবে। দাওয়াতি সংগঠন বুঝেন? দাওয়াত দুইভাবে দেয়া যায়, এককভাবে এবং সংঘবদ্ধভাবে। দাওয়াতি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন করা ইসলামে জায়েজ না, একেবারে জায়েজ না। লা হাইল ফাবিল ইসলাম, হাদিস। কোনো কিছুর উপরে শপথ করে আমরা এটা করব, আপনি ভালো করলে আমি ভালো করবো, আপনার কথা শুনে চলবো, এই জাতীয় হাইল ইসলামে জায়েজ নেই। একমাত্র জিহাদের ময়দানে শুধু আলাল মৌত জায়েজ কিনা আলোর মতভেদ করেছে। মৃত্যু পর্যন্ত আপনার পিছনে লড়ে যাবো, এটা জায়েজ কিনা আলমরা এটা মতভেদ করেছে। তাহলে এটা কিসের উপর? আলাল জিহাদে মা বাকিনা আবাদা নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। সাহাবা কেন বলতেন আমরা তারাই যারা বায়াত করেছি মুহাম্মদের হাতে, আলাল জিহাদ মা বাকিনা আবাদা, যতক্ষণ জীবিত ততক্ষণ জিহাদের উপর। জিহাদের ময়দান যখন কায়েম হবে তখনকার সময়টা, এর আগ পর্যন্ত কায়েম একদম যখন সেই যুদ্ধ হচ্ছে তখন কাফেরের সাথে, এর আগ পর্যন্ত আলাদা কোনো সংগঠন করা ইসলাম অনুমোদন করে না। ইসলামে যারা দাওয়াত দিয়েছে কিভাবে দিয়েছে কি দেখেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল করছে মক্কাতে, আবু বকরের দল, ওমরের দল, উসমানের দল, আলীর দল, তালহার দল, জুবাইরের দল না, ছিল না। হেলফুল ফুজুল জাহিরি না ইসলামের মধ্যে ছিল? কি জন্য ছিল? সৎ কাজের আদেশ। এটা দাওয়াত, দাওয়াতি সংগঠন, দাওয়াতি সংগঠন। এটার কোনো কি ছিল না, আলাদা কোনো শক্তি তৈরি করার মতো কিছু ছিল না, ম্যানিফেস্টো ছিল না, সংবিধান ছিল না। কথা বুঝছেন? যারাই মক্কাতে যে কেউ মক্কাতে মাজলুম হবে আমরা তার পক্ষে দাঁড়ান। এটা তো হচ্ছে কিসের অংশ? তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা, দাওয়াতের অংশ। দাওয়াতের অংশ এটা জিহাদের অংশ, দাওয়াতের অংশ। দাওয়াত তো জিহাদ ছিল না কোনোদিনেই। ইসলামের কোন দলীয় সিস্টেম ছিল না, এটা মিথ্যা কথা। এখন সর্বোচ্চ কি বলতে পারে যে আমরা আর কোনো পথ পাচ্ছি না বলে করতেছি, এটা ভুল। আর কোনো পথ পাবেন না কেন? আপনি সবাই মিলে নেমে পড়েন দাওয়াতে, বিশাল ফায়দা দিন। আপনি যেটা পাচ্ছে সবাই মিলে করতে চাচ্ছেন যেটা, ওইটা পারবেন না আপনি। সবাই মিলে একটা কাজ করতে পারবেন খুব ভালো, সেটা কোনটা? আল্লাহর দিকে দাওয়াতটা। সবাইকে এক আল্লাহর দিকে দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, তাদেরকে শিরকের বিরুদ্ধে সাবধান করেন। একসময় দেখবেন যে আপনার বলা লাগবে না, জনগণেই এদেরকে ছুড়ে মারছে। যারা দিন বিরোধী প্রপাগান্ডা করে, শরিয়া বিরোধী প্রপাগান্ডা করে, আল্লাহর বিধান বিরোধী কথাবার্তা বলে, আল্লাহর বিধানকে মানতে চায় না, এরা যতক্ষণ ছুঁয়ে না দিবে, আপনি কয়েকজন দিয়ে আমি দল করে আসে ওদেরকে সাফাই দিব, এটা তো হবে না, পারবেন না। কোনদিন ইসলামের সিস্টেম কোনোদিনই ছিল না। আপনি ভালো করে দেখেন, ইসলামে এই দাওয়াতের সিস্টেম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই কি করে নাই, এই জাতীয় দাওয়াতের গোষ্ঠী বানায় নাই। মানে এরকম দাওয়াতের আলাদা আলাদা নেতা বানায় নাই, আলাদা আলাদা কিছু করে নাই। হ্যাঁ, দাওয়াতে যে রসুল প্রেরণ করেছে, রসুল তো প্রধান, তিনি 10 জন 70 জন প্রেরণ করেছে এখানে, কিন্তু তিনি কি রাষ্ট্রপ্রধান। মক্কার যদি রাষ্ট্রপ্রধান ছিলেন না, দাওয়াত কিভাবে দিচ্ছেন? ব্যক্তিগত, সবাই ব্যক্তিগত। আবু বকর হাতে 10 জন, অমুকের হাতে 5 জন, অমুকে যাই দাওয়াত দিছে, এটাই নিয়ম ছিল। এক গোষ্ঠীকে পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য, এরকম ছিল না। আমরা দাওয়াতি গোষ্ঠী করে ফেলছি, এরকম না, পুরোটাই দাওয়াতি গোষ্ঠী। মুসলিমরা প্রত্যেকে দাঁড়ি, যে ভুল করে তার সংশোধন করার কাজ দেয়। মুসলিমদের এখন সবচেয়ে বেশি দরকার নবী আলা কাজটা, নবীদের কাজটা কথা, নবীরা যেটা করতেন, নবীরা দাওয়াতের কাজগুলো বেশি করতেন। এই সবগুলি কিন্তু মূল কারণ হচ্ছে আমরা ফাহমুস সালাফ,
সলফে সালিন বুঝ থেকে আমরা দূরে সরে গিয়ে কোরআন হাদিসের নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছি। এই নতুন ব্যাখ্যাগুলি সবগুলি পথভ্রষ্টতা। যে যত নিয়ে আসুক না কেন, যত বড়ই হোক, নতুন ব্যাখ্যাগুলো পথভ্রষ্টতা। এর বিশ্বাস করতে হবে আপনাকে। নতুন ব্যাখ্যাগুলো পথভ্রষ্টতা। অনেক ব্যাখ্যা আপনি শুনবেন। আমার কাছে কালকে একজন আসছিল সেন্টারে, তো উনি বললেন যে আমি একটা গোষ্ঠী নিয়ে গেছি অমুক স্যারের কাছে, বললাম যে আপনি বায়াত করান, তার নাম বলি না কিন্তু, না বায়াত যে করান, তো এটা তো এইভাবে শুনছি, এটা তো ঠিক নেই। উনি আমাদের জবাব না দিয়ে সরাসরি মাইকের কাছে জবাব দিয়ে শুরু করছে। দলিল দিচ্ছে ওই সে পুরান কাসুন্দি। পুরান কাসুন্দি বুঝছস তো? রসুল এটা করেছেন, রসুল বলছে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, কোরআন আয়াতে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এটা কি উনি দিতে পারে? এটা তো তুমি দিতে পারো, ও দিতে পারে, ও দিতে পারে। ওনার ইয়া কোথায়? ওনার এটার অথরিটি কিভাবে বানাইলো উনি? মানে ইয়া কি, ওর কারে করবো? তাহলে পিসাবক করে সমস্যা, তাহলে পিসের বিরোধিতা করা যাবে না। পিসাব তো করে, যে যত বায়াত করে সব শেষ, সব ঠিক আছে। এই জন্য তারা ওটা দোষ ধরবে না, বায়াত ঠিক আছে, এই বায়াত শরীয়ত অনুমোদিত না। কথা বুঝছে? শুধুমাত্র দাওয়া ইলাল্লাহর জন্য একসাথে কাজ করা যাবে, কিন্তু যখন এইটাও যদি হয় ওয়ালা এবং বারা এর উপর নির্ভরশীল, তখন জায়েজ না, হারাম। বুঝছেন? আমার সাথে না থাকলে আমার শত্রু, এটা কি এখনকার সংগঠনগুলি মনে করে না? যদি মনে না করে বলেন আপনারা ভুল বলতেছেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মনে করি বিশ্বের যেখানে থাকুক না কেন, আর নুজ্জা মিনাল কাবাইল সে আমার বন্ধু। একটা সালাফি আলেম দেখলে, একটা আলেম দিন দেখলে, আহলে সুন্নাত জামাতের লোক দেখলে মন ভরে যায়। বেদাতি দেখলে ঘৃণা লাগে। কেন? কারণ আমি তো কারো দলীয় কাজ না, দলীয় পার্টি, আমি তো হলাম আল্লাহ রাসূলের দিকে আহ্বান খাই। সে যেই হোক না কেন, ভালো হইলে আমার ভালো। যদি কোনো সে ঘৃণার বীজ বপন করে যে আমার দলের নাই, সে ঘৃণা, সে খারাপ, তাহলে সে শেষ। এটার জন্য জায়েজ নেই। এটা হচ্ছে নিষিদ্ধ হাল হিসাবে, নিষিদ্ধ যে বায়াতিটা করা যাবে না। কথা বুঝছেন? একটা দুইটা না, প্রচুর মাসালা তারা নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাইছে, নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাইছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। প্রতি নফস দেখে আগামী দিন সে কি করেছে, এটা যেন সে দেখে। এখন এটা রিপোর্ট বই চালু করছে, হ্যাঁ, বিশাল গোষ্ঠী রিপোর্ট বই চালু করছে। এটার সাথে রিপোর্ট বইয়ের কি সম্পর্ক? হ্যাঁ, এটার সাথে রিপোর্টের কি সম্পর্ক? বল। রিপোর্ট কারা দেখানোর জন্য? দায়িত্বশীল তার, এটা তো অনেকটা ইয়া পদ্ধতি। ওই যে হ্যাঁ ইয়ে আছে না, পোপ আছে না, পোপ আবার মাফ করে দিব, তো মাফ হয়ে গেছে। দায়িত্বশীল খুশি করবা, কি হয়েছে গোপন রাখো, নিজের গুনাহ, নিজের ন্যাক আমলও কারোর প্রচার করার দরকার নেই। একটা দুইটা না, যে একটা ভুল করে সে এখন দলিল খুঁজে। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলতেন, কোরআন এবং হাদিস যখন পড়বা তখন দলিল খোঁজার জন্য পড়ো না, হেদায়েত পাওয়ার জন্য পড়ো। কথা বুঝছেন কিনা? আপনি একটা ভুল করে বলছেন, দলিল খুঁজতেছেন, দেখি কোরআনে কোথাও পাওয়া যায় না, হাদিসে কোথাও পাওয়া যায় কিনা, এটা করেন না। কোরআন হাদিস পড়ে এখান থেকে কি হেদায়েত পাওয়া যায় সেটা করেন। এই পদ্ধতিটা সুন্দর। এই পদ্ধতিতে তিনি তার তাফসীরটা লিখেছেন। আমি আমার তাফসীরের শেষাংশ মধ্যম 2 খন্ড একইভাবে লিখছি শেষে এসে। এটা উত্তম, এই পদ্ধতি উত্তম। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এটা নয় যে আমার কথার দলিল হচ্ছে অমুক আয়াত। এটা হলো আপনার আয়াতকে কি করছেন, হাদিসকে আপনার কান ভাঙ্গা আপনার বগল কথা করতে চেষ্টা করতেছেন, বুঝলেন না? এটা ইসলাম অনুমোদিত না। আপনি ভালো করে দেখেন, আমি কারো বিরুদ্ধে করতে বলছি না, ভালো করে দেখেন আপনি এই সিস্টেমটা কে চালু করে দিল প্রথম? ও একামত সালাত অর্থ কি রে?
তো কি এটা বুঝছি, সালাদ তো কায়েম করা। সালাদ কায়েম করা কাকে বলে? হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ, প্রতিষ্ঠা করা। হ্যাঁ হ্যাঁ, কেউ বলেন না? দেখেন আপনি আকিমুসসালাহ আছে না সূরা বাকারাতে, পড়ে দেখেন তো। তাফসীর ইবনে কাসির নেন, কোথায় আছে? প্রথম দিয়ে আকিমুসসালাতা প্রথমই আছে, তাই না? আল্লাযিনা ইউকিমুনাস সালাতা আছে না? ওখানে দেখেন তো ইকামাতুস সালাত তো কি দেখেন? না, প্রথমেই আছে মনে হয় আল্লাযিনা ইউমিনুল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, ওখানে দেখেন। ইবনে কাসির তো আর সৌদি সরকারের পয়সা খায় নাই, কইবেন $1 খায় নাই না? খাইছে, খাইছিল মনে হয়। হ্যাঁ কি রে, পেট্রোল না কি খাইছিল? চাকরি নিতে গেছিল। ইবনে তাইমিয়া তো পছন্দ করেন আপনারা, বলেন তো ইবনে তাইমিয়ার কথা নিবেন না কেন? চাকরি নিতে গেছিল, চাকরি দেয় নাই। আমি তো আশা রে, ওনার উদ্দেশ্য হচ্ছে শরীরের মধ্যে চুল আছে, মানে আশা না বেশি চুল, আমি আশা মানে আশা বেশি চুল আছে। তো তুমি যদি কোনো সারা শরীর চুল দিয়ে ডেকে দাও, তারপরে তোর চাকরি দেবো না, কারণ তুই ইবনে তাইমিয়া ছাত্র ছিলি। কি বলছে দেখতো, ইউকিমুনা সালাতা বিফুরুদিহা। قال ابن عباس إقامة الصلاة إتمام الركوع والسجود والتلاوة والخشوع والإقبال عليها فيها. قال قتادة إقامة الصلاة المحافظة على مواقيتها ووضوئها وركوعها وسجودها. قال مقاتل ابن حيان إقامتها المحافظة على مواقيتها وأسباغ الوضوء بها وتمام ركوعها وسجودها وتلاوة القرآن فيها والتشهد والصلاة على النبي صلى الله عليه وسلم فهذا إقامتها. একামত সালাতকে আমি বানাইছি, তোদের ব্যাখ্যা কত ভুল জানিস? তোরা মনে করছো রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করার নাম হচ্ছে একামতুস সালাত। এটার উপরে বই লিখে ফেলছে, একটা দুটো বই লিখছে, একে অপর থেকে নকল করে বই বানাই লিখে লাই। কদিন পরে বই লেখক হয়ে যায়, অমুক ফারবিন তমুক ফারবিনের বইয়ের অভাব নাই, অমুক খন্দকার অমুক খন্দকার বই লিখে ফেলছে। এখন দেখলাম ইয়া লিখছে মেরাজের 14 দফা, বই লিখছে পুরা। আমি একদিন ইসলামিক টিভিতে আলোচনা করতে গেছি মেরাজের উপলক্ষে, আমার ডাকছে মেরাজ সম্পর্কে কিছু বলেন, উপলক্ষ না মেরাজ সম্পর্কে কিছু বলেন, কারণ মানুষ মেরাজ পালন করতেছে, আমি সাবধান করবো। এমন সময় ওখানে চৌধুরী মাহমুদুল হাসান ঢুকছে, তো শাহুল উল্লাহ ঢুকছে। ওরা তো আবার আমার কথা বিশ্বাস করে না, ওভাবে মনে করে শাহুল উল্লাহরে মানতেছে। তখন বলতেছে আপনি যাই বলেন, আমি কিন্তু 14 দফা বলবো। 14 দফা বলতে পারবেন না, মানে আলোচনার মধ্যে মাঝে আসবে তো, 3 জনের আলোচনা। বলতেছে আপনি 14 দফা বলেন না, 14 দফা আমি বলবো। কে বলতেছে? চৌধুরী মাহমুদুল হাসান। তো আমি অলিউল্লাহ দিয়ে কি রে কি কয়, বললে কয় 14 দফা নাই। আপনি স্যার 14 দফা নাই, উনি বলতেছে এটা সত্য। আমি বিশ্বাস করি 14 দফা বলছি, আমি আর জানি নাই, আমিও আগে শুনি নাই। খন্দকার আবুল খায়ের বিশাল বই লিখে দিচ্ছে। মেরাজ 14 দফা কি জানিস নি? মেরাজে আল্লাহ আসার সময় 14 দফা ধরাই দিছে। তোর কুষ্টিয়ার মালাও কুচি দিন আল্লাহ কত বছর পর্যন্ত রসুলের ইসলাম রাজনীতি শিখেছে ওই দিন মেরাজের রাতে। কত বছর জানিয়েছিল, আটকে রাখছিল পৃথিবীতে? 27 বছর ধরে রাজনীতি শিখিয়ে 14 দফা ধরাইয়া পাঠিয়েছে। তোদের ভার্সিটির মালিক কইছে, শুনবি এটা? শোনাবো না? আচ্ছা শোন, বিশ্বাস কর, আমি কইছি, জিজ্ঞাসা করতেছি কিনা। রাজবাড়ির মাহফিলে কইছে, বুঝিস নি? পুরোটাই বুয়ার উপর নির্ভরশীল। কি 27 বছর আর কি 14 দফা? কি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াদের 14টা গুনছে। হ্যাঁ, কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ, তারপরে কিবার
ওলা তাকরাবু জিনা ওলা, এগুলো আছে না, সব 14 মিলেছে। 14 মিলে 14 দফা দিয়ে আল্লাহ পাঠাইছে কারে? মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর কেউ তাফসীর করে না, পৃথিবীর কেউ করে না। তোরা কেন বাদ দিবি? কি তো আমি কি কম জানি নাকি? গবেষণা করে বের করছি, গবেষণা। গরু খোঁজা, গবেষণা। হ্যাঁ, গরু খোঁজার মতো বের করে বলছে। আর এটার গবেষণা খুব মূল্যবান। চিন্তাবিদ কি চিন্তাবিদ? ইসলামিক চিন্তাবিদ। ইসলামিক চিন্তাবিদের ইসলামের 12টা বাজার ইসলাম। আমি অনেককে বলি ইসলামিক চিন্তাবিদ দরকার নেই, ইসলামের আপনি অনুসরণবিদ হন, অনুসরণ করেন। আপনি চিন্তা করা লাগবে না, চিন্তা বোধ হয়ে গেছে। যিনি চিন্তা হয় সেটি প্রচার করেন, আপনি নতুন চিন্তা বের করেন। নতুন যেটা আনবি এটা পদ্মর সাথে নিয়ে আসছে। নতুন এগুলি আনা ছাড়া তাদের চলেই না, বুঝছেন? নতুন আনা ছাড়া তাদের চলেই না। একজনে বলতেছে গণতন্ত্র মানি হইলে ব্যক্তি স্বাধীনতা, কথা ঠিক। নেতা বল যদি এটা বলে, প্রজার পাতিরা কি করবে? এটাই বলবে গণতন্ত্র বুঝি ব্যক্তি স্বাধীনতা। ওই গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা হয়েছে, পৃথিবীর কেউ বলছে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা। তো কদ্দূর থাকে? লিমিট দিছে ইসলাম। ইসলামের স্বাধীনতা আছে, একটা লিমিট দিছে। সব স্বাধীনতা অ্যাক্সেস করা যায় না। হ্যাঁ, রাস্তার পাশে পেশাব করতে পারবেন আপনি? রিক্সাওয়ালা পারবো? কিন্তু অবদ্ধতা নাই। সভ্যতার মানুষকে কি করে? অনেকটা সভ্য বানিয়ে ফেলে। মানে যখন শিক্ষা পাইলে অশিক্ষিত অনেক কিছু করা যায়, বুঝছেন না? গণতন্ত্র মানে অশিক্ষিতের কাম, ওই অল্লোর কাম। গাউগাউইন যা ইচ্ছা তা করে, মারামারি করে উদ্ধার করে ফেলবো, মারামারি করে ফেলবো, জোর করে দড়ি করে ফেলবো। এটা অসভ্য মানুষের কাজ হতে পারে। পৃথিবীর কোনো দেশের মধ্যে এরকম অসভ্য কাজ করে বাংলাদেশের মধ্যে যেটা হয়, এরকম নির্বাচনী মারামারি আমি দেখিনি, শুনিনি। মায়ের একবার শেষ করে ফেলছে কি জন্য? ক্ষমতা দিতে। এটা হলো গণতন্ত্র বলে। এই গণতন্ত্র ইসলাম কোন? এইটা ইসলামের স্বাধীনতা হইলো? এই স্বাধীনতা অপস্বাধীনতা, স্বাধীনতা না। আপনি যদি বলেন যে আমি গাড়িতে উঠছি, আমি গান বাজাবো, পাশের লোক কি বলবে? আমি গাড়িতে উঠছি, এখন আমি চিৎকার করব। আরেকজন বলবে আমি গাড়িতে উঠছি, আমি গালিগালাজ করবো। তো গাড়ির মধ্যে কি হইব? আমি কি বুঝাতে পারছি? যা ইচ্ছে তা করার নাম স্বাধীনতা না। স্বাধীনতার নির্দিষ্ট লিমিট থাকা দরকার আছে, কোথায় করা যাবে না যাবে এটা ইসলাম বলে দিচ্ছে। ইসলামের চেয়ে উত্তম কেউ বলতে পারবে না। আপনি স্বাধীনতা খুঁজা গণতন্ত্র পাইছেন, আপনার মতো জাহেল তো আল্লাহ দুনিয়া দেখিনি। স্বাধীনতা খুঁজতে গিয়ে গণতন্ত্রের মধ্যে পাইছেন, ইসলামের মধ্যে আপনি স্বাধীনতা পান নাই। গণতন্ত্র তন্ত্রমন্ত্র না, গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা। কথা কইলেন সুন্দর করে একটা, মানে গণতন্ত্রের জায়েজ করে দেন বুদ্ধি। আপনি বলতে পারেন যে এটা আমার কাছে হচ্ছে বিকল্প না, আমি চেষ্টা করতেছি এগুলি, এটা বলতে না, এটা করুন, এখন এটা জায়েজ করে ফেলছে। সমস্যা কোথায়? মানুষ যখন হারামকে হালাল জ্ঞান করে তখন কি হয়? কুফর হয়। ওরা পড়ছেন এটা আল্লাহ কুল্লা হাল। বুঝছেন তো? অপব্যাখ্যার ডালি যদি খুলে দেন, পৃথিবীতে কোনো কিতাবও থাকবে না, কোনো বাণীও থাকবে না, সব অপব্যাখ্যা করা যাবে। বুঝছেন তো? কেউ যদি বলে যে ইয়া আব্দুল কাদের, ওটা আপনি শিরিক করছেন, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ইয়া রব্বা আব্দুল কাদের। আজ পৃথিবীতে শিরিকে ওরা খুশি করে, হাসির নাই তো ঠিক, তো আপনি খেলবা না। আগে পিছিয়ে যে লোক যে যোগ করে হালাল করে ফেললে তার কিছু থাকে না, শেষ হয়েছে। কয় নম্বর গেল? 4 নম্বর। এটা বুঝছেন তো ভালো করে? 5 নম্বর আল আমালু বিয-যাহির ওয়া দার'ই তাউইল। আল আমালু বিয-যাহির ওয়া দার'ই তাউইল। মুরাদ শার। আচ্ছা, এটা আরেকটু ছিল, এটা উঠে নাই, ঠিক আছে, অসুবিধা নেই। প্রকাশ্য অর্থ দিতে হবে, কারণ শরীয়ত আপনাকে কখনো ধারাতে ফেলতে চায় না। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন। এগুলি পড়লেই বুঝে আসে, এগুলি পড়লেই বুঝে আসে। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কোন শব্দটা আপনার সমস্যা যে আপনি বাতিল দিতে অর্থ? বলুন তিনি আল্লাহ একক, বুঝছেন তো?
এখন বাতিনি অর্থ যদি কেউ করে কি করবে জানেন? আহাদত আহমদের মিম পড়ে গেছে, বুঝলেন? জাহের অর্থ বুঝেন? জাহের কিভাবে নির্ধারিত হয়? সিয়াক এবং সাবাক থেকে 8 পিস মিলে অর্থ করতে হয়। জাহের নির্ধারিত হয় আগে এবং পরে মিলে। জাহের নির্ধারিত হয় কোরআনের আরেক জায়গা থেকে। জাহের নির্ধারিত হয় হাদিসের ভাষ্য থেকে, অন্য হাদিস থেকে। জাহের নির্ধারিত হয় সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে, নস থেকে, তাবেঈদের কথা থেকে, ইমামদের কথা থেকে। আর যদি আপনি এটাকে ছেড়ে দেন, জাহের নিবেন না, তা আপনার পথ এমন পথ বের হবে যে পথ আপনি কোনো বন্ধ করতে পারবেন না। আল্লাহ তাআলা ইয়ারহামু মান ইয়াশা অর্থ কি? যাকে ইচ্ছে তাকে তিনি রহমত করেন। এখন আমরা না, আল্লাহ তো রহমত করে না কেন? আল্লাহ ইরাদাতুল খায়র করে। রহমত হলো কল্যাণ করার ইচ্ছা। কারণ ইচ্ছা ক্ষমতা আল্লাহর গুণ আছে, কল্যাণ করার ইচ্ছা নিয়ে গেছে, কল্যাণ দেন না। রহমত করা, আল্লাহ রহমত হইতে পারে না কেন? রহমত হইতে পারে না বলেন তো? আশারি মাতুরিদিরা আল্লাহ রহমত গুণ সাব্যস্ত করে না তো কেন করে? করে না কেন করে না? রহমত রিক্কাতুন ফিল কলব। রহমত হচ্ছে অন্তরের নরম হওয়া, কারো প্রতি টান অনুভব করা। আল্লাহ তো অন্তর থেকে মুক্ত, টান অনুভব করা থেকে মুক্ত হইতে হইব আল্লাহকে, নইলে তো সৃষ্টির মতো হইয়া যায়। সুতরাং আল্লাহ রহমত নেই। মানুষের সাথে ক্যাশ, মানে নিজের উপরে ধরে নিজের উপর সবকিছু ক্যাশ করে ফেলছে, বুঝছেন তো? আল্লাহ শব্দ দিয়ে কথা বলেন না, বর্ণ দিয়ে কথা বলেন না, বুঝছেন তো? কারা বলে এটা? আশারি মাতুরিদি উভয়। কেন বলেন? শব্দ দিয়ে কথা বলা আমাদের মানুষের গুণ। মানুষের কথার মধ্যে কি আছে? বর্ণ আছে। সুতরাং আল্লাহর সেটা থাকতে পারে না। সে আল্লাহরে শিখিয়ে দিচ্ছে, আল্লাহ আপনি তো আসলে কথা দিয়ে, আপনি শব্দ দিয়ে কথা বলতে পারেন না, আপনি শুধু শুধু এটা কেন? সেজন্য শিখিয়ে দিচ্ছে আল্লাহরে, আল্লাহ আপনি তো না, আপনার তো কথা থাকতে পারে। আর এইভাবে কথা, আপনার কথা হচ্ছে হ্যাঁ আপনার শানে যায় না, আপনি শুধু শুধু এটা কেন কোরআনে বলছেন যে হ্যাঁ আপনার কথা শুনে বলতে বলছেন? সে আল্লাহরে শিখিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। তারা যেন আমার কথা শুনে। হাদিসে বলছে যে ফেরেশতারা আমার কথা শুনে বেহুশ হইয়া যায়। আসে বলছে না, আল্লাহর কথা তো শোনা যায় না। বুঝে আসছে? আল্লাহর কথা জিবরিলে অনুবাদ করে দিচ্ছে। কেউ বলে প্রকাশ করছে, কেউ বলে বর্ণনা করছে, বুঝছেন? কেউ বলে হেকায়া করছে, কেউ বলে বেনায়া করছে, মানে বয়ান করছে। মানে হেকায়া বয়ান করতে কিছু, বুঝছেন তো? এই কোরআন যেটা আমাদের কাছে আছে এটা আল্লাহর বাণী না। কে বলছে এটা জানেন? আপনাদের এই নাম কি, বেলাল বিন আলী বলছে। এটা লুকোচুরি কিছু না, বলছে এটা, এখনো বলে এই কোরআন আল্লাহর বাণী না। তাহলে এই কোরআন পানিতে ফেলাই দিলে আপনার সমস্যা কি? বাকিটা কইলাম না, আর কোথায় ফেলাই দিল? আল্লাহর বাণী না বলতেছে। তাহলে এই কোরআন পড়েন কেন? সব আশা করেন কেন? হ্যাঁ, 11/10 নাকি তাহলে হরফ কি বলছে? 11/10 নাকি জিবরিলের বাণীর কারণে সব হচ্ছে না আল্লাহর বাণীর কারণে? আপনি 11/10 নাকির কথা আপনি বলেন না? হ্যাঁ, শুনলে দ্বিগুণ মিলে নাকি কেউ কেউ বলে, আবার অত দলিল নেই এটা। 11/10 নাকি, তাই না? হরফ কোনটা তৈলে? রসুল বলছে আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আপনি বলছেন রসুল আল্লাহ কলমের কোনো কি নেই, হরফ নেই, সাবধান, আল্লাহ কালামের কোনো বর্ণ নেই। তো কি? আল্লাহ কালাম হলো কালামে নফসি। তো কালামে নফসি কি জিনিস? আল্লাহর সত্তার মধ্যে থাকা একটা ভাব। এটা যে প্রকাশ করে, আরবিতে প্রকাশ করলে আরো ইয়া হয়ে যায়, কোরআন হয়ে যায়। সুরিয়ানিতে প্রকাশ করলে ইনজিল হয়ে যায়, আর এমরিতে প্রকাশ করলে ইব্রানিতে গেলে তাওরাত হয়ে যায়। সুবহানাল্লাহ।
তাহলে আপনি যেটা পাইছেন একটা ভাবের টেনে কেউ এটা বানায়, কেউ এটা বানায়, কেউ এটা বানায়, মানে একটা মিথ্যাকে ঢাকা দিতে 10টা মিথ্যা বানাইছে বসে বসে। কালামে নফসিকে বুঝাইতে যাইয়া 10টা 12টা মিথ্যা অনবরত বানাইতে আছে। এগুলি কেন হয়েছে বলেন তো? তাউইল। তাউইল তাউইল হচ্ছে এই জন্য তাগুত। তাগুত সালেস ইবনে কাইয়িম বলতেন 3 নম্বর তাগুত হচ্ছে তাউইল। এই তাউইল আজ আকীদা নষ্ট করে, সমস্ত আকীদা যাব আগেকার লোকদের আকীদা নষ্ট করছে তাউইল। অত আগেকার লোক বুঝছেন নি, ইহুদি নাসারা আকীদা নষ্ট করছে তাউইল। এই উম্মতের মধ্যে তাউইল যেদিন ঢুকছে সেদিন মানুষের আর ইবাদত করা লাগে না, সব সে তাউইল আছে। এর একটা তাউইল তো আছে, বুঝছেন? তাউইলের কি অর্থ এটা বলা দরকার, আবার উল্টা পাল্টা করবেন। তাউইল আছে আমাদের কাছে। তাউইলের ইসলামী শরীয়তে তাউইল অর্থ দুইটা, একটা হলো তাফসীর, একটা হলো মা ইয়াউলু ইলাইহিল আমর, সর্বশেষ পরিণতি। হ্যাঁ, ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল, হে প্রিয় পিতা, এ হচ্ছে আমার আগের স্বপ্নের সর্বশেষ পরিণতি। হ্যাঁ, সর্বশেষ পরিণতি। আবার আকীদা অর্থ তাউইল অর্থ ব্যাখ্যা আছে কোথায়? নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, তাই না? আগের কি আয়াত আছে? নাব্বিনা বিতাউইলিহি, যখন বলছে ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু আত-তায়রু মিনহু। হ্যাঁ, নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমি দেখছি আমার মাথার উপরে কি রাখছি, রুটি রাখছি, আর ঠোকায় ঠোকায় খাচ্ছে, পাখি খাচ্ছে। এটা ব্যাখ্যা বলে এখানে না, এখানে তাউইল অর্থ কি? ব্যাখ্যা। দুইটা সূরা ইউসুফে আসছে। তাহলে কোরআন দ্বারা বুঝলাম আমরা তাউইল বলতে কি বুঝাইছে, দুইটা অর্থ, একটা কি তাফসীর, একটা হচ্ছে সর্বশেষ পরিণতি। কিন্তু বেদাতীদের কাছে আরেকটা অর্থ আছে, সেটা কি? সরফুল লফজ আন মানাহু রাজিহ ইলাল মানাল মারজুহ, প্রকাশ্য অর্থকে সরিয়ে নিয়ে দূরবর্তী একটা অর্থকে নিয়ে লাগাই যেন তাউইল। এই তাউইল এই আশারি মাতুরিদি সবাই করছে, এমনকি এটা মুতাজিলাদের কাছে। এই তাউইল কোরআন হাদিসে কোথাও আসেনি অর্থে, এরা এটা বানাইছে, এটা পুরোটাই বেদাত, এটা পুরোটাই হলো তাগুত। এটার মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে, এই জন্য নাম দিচ্ছে তাগুত। যারা মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেয়, এরাই কাজ করেছে, তাগুত সীমা লঙ্ঘন করছে। এই জন্য অর্থে কি বুঝলেন? আকীদা কোরআন এবং সুন্নাহর জাহির অর্থ এটা। তাই বলে জাহির অর্থ তো আপনি যেটা বুঝেন এটা না। জাহির অর্থ কি আছে? সালাফরা বলছে, কোরআন অন্য জায়গায় বলছে। জাহির অর্থ অন্য জায়গায় উদাহরণ দিব, দিছি আপনাদেরকে, মনে আছে? ইস্তাওয়ার অর্থ কি? যখন আলা হয়, যখন ইস্তাওয়া আলা হয় তখন কি অর্থ হয়? সাদা আলা ইরতাফা ইস্তাকাররা, কয়টা লোক? এটা অন্য জায়গাতে আছে না? ওয়াস্তাওয়াত আলাল জুদি, তাই না? আবার অন্য জায়গাতে আছে ফাইজা ওয়াস্তাইতা তাওয়াইতা আনতা ওয়া মা আলাল ফুলক, ইস্তাওয়াইতা আলাল ফুলক, এটাও কি একই অর্থ, উপরে উঠা। আবার অন্য জায়গা আছে ইযা ইস্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখারানা হাযা, বিভিন্ন প্রাণীর উপরে উঠলে, যেগুলো বাহন, এগুলোর উপরে উঠলে যেন আমরা বলি উপরে উঠলে, হ্যাঁ, নাকি সমাসীন হইলে উপরে উঠলে বলা হয়েছে। সমাসীন লাজিমের অর্থ, লাজিম অর্থ করা যাবে না, মূল অর্থ করতে হবে, বুঝে আসছে? সমাসীন বলা যাবে না, সমুন্নত বলা যাবে না, উপরে উঠা বলতে হবে সরাসরি। উপরে উঠা কেন বলে না বলেন তো? এখনো অন্তরের ভিতরে সিফাতি অর্থ, সিফাত ফেলিয়ে অর্থ সাব্যস্ত করতে অন্তর সায় দেয় না, লুকোচুরি করে। সমুন্নত করলে কেউ বুঝবে না, সমুন্নত করে উপরে উঠে বুঝাচ্ছে না। উপরে উঠা কিন্তু এটা সাব্যস্ত করতে হবে, কারণ অন্য জায়গাতে এটার অর্থ কি, জাহিরি অর্থ কি, উপরে উঠা অর্থ, এখানেও জাহিরি অর্থ আসবে, তথাকথিত তাওয়িল অর্থ আসবে না। এই জন্য যারাই সমুন্নত অর্থ করে বা সমাসীন অর্থ করে, সবগুলো তাওয়িল করে, কেউ জেনে করে, কেউ না জেনে করে।
সালাফি কেউ করলে না জেনে করতেছে মনে করি আমরা, আর বেদাতি কেউ করলে মনে করি জেনে শুনে তা অপরাধ করতেছে। এই জন্য তাদের কাছে খুব প্রিয়, বেলাল বিন আলীকে খুব প্রিয়। সমুন্নত শব্দটা একটা ভালো, বোঝা যায় না কি বুঝাইছে। উন্নত বুঝেন? উন্নত, উন্নত মানে কি? মানসম্মত, মানসম্মত বুঝেন তো? উন্নত হলে উপরে উঠা লাগে না। গাছ যেটা উপরে লম্বা হয়ে গেছে এটা মানসম্মত না হলে কি করেন? এটা কোনো কামের না। ছোট গাছ সুন্দর একটা ধরছে, লেবু ধরছে, সেই রকম উন্নত জাতের সারা, বুঝলেন না? সমুন্নত শব্দটা হলুল জাত বুঝায় না, হলুল কাদার বুঝায় এবং হলুল মানজিলা বুঝায়, হলুল কাহার বুঝায়, ক্ষমতা দিক থেকে বুঝায়, কিন্তু হলুল জাত বুঝায় না। আপনি হলুল জাত সাব্যস্ত না করা পর্যন্ত আপনি সালাফি আকীদা আসতে পারেন নাই। তিনটা অলু লাগবে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। এটা কি? জাত, কাদার, কাহার। জাত, কাদার, কাহার। তো তাওয়িল কোনোভাবেই করা যাবে না। এখন বলে তাওয়িল অনেক সময় তো আপনি করেন, যেমন আপনি বলেন ও মাকুম আইনা মা কুনতুম, বলবো যে আমরা আগে বলেছি প্রকাশ্য অর্থ কিভাবে নির্ধারিত হবে, তাওয়িল নয় এটা। আগে এবং পরে দেখছি আমরা, সিয়াক সাবাকের মধ্যে স্পষ্ট হয়েছে। আর সালাফরা ব্যাখ্যা করে বলছেন ইন্না রাব্বাকুম ফিস সামা আল আরশি ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। সব জায়গাতে খবর তিনি, সব জায়গার খবর তিনি রাখেন। তাই বলে এটা বলেন না যে আল্লাহর ইলম সব জায়গায়, এটা বলেন না। মানে আল্লাহর ইলম কত জায়গা, আল্লাহর ইলম আল্লাহর কাছেই। অর্থাৎ ইলমু অর্থ হলো তার জ্ঞান, তিনি জানেন। ইয়ালামু কুল্লু মা ইয়াহদুসু ফিল কাউন, জগতে কোথায় কি হয় তিনি ভালো করে জানেন, এটা উদ্দেশ্য। সালা কি করে বলে এটা বললেও চলবে, আল্লাহর ইলম সব জায়গায়, মানে কি ইলম অর্থ তিনিও আরেক শয়তানি করে চালু করে। এই জন্য সাবধান, প্রত্যেকটা কত বলা লাগছে দেখো তাদের উদ্দেশ্য রাখে না কি এরকম, তাদের উদ্দেশ্য কি আমার বুঝাই বলেন তো? বুঝাই বলে দেখেন ধরা খেয়ে গেছে, বুঝাই বলবে না, বলেন যে আর রহমান আরশের উপর ইস্তেওয়া। বেলাল বিন আলী অনুবাদ হচ্ছে রহমান আরশের উপর ইস্তেওয়া। বলে এটা বুঝাই দেন তো, দেখবেন যে পালাইছে আর বুঝাই দেন ইস্তেওয়া আর কি। হ্যাঁ, তাফওয়িদ মানে অর্থই করবো না, অর্থ করবো না যদি কোরআন তাফসীর করতে পারবে না? পারবে না। কোরআন কথায় কথায় কি আছে? সিফাত আছে, আয়াতে আয়াতে সিফাত আছে, কোন কোন আয়াতে ৩-৪টা সিফাত আছে। আয়াতুল কুরসিতে সিফাতের অভাব আছে। আপনি কত আয়াতের আপনি অর্থ না করে যাবেন, আয়াতুল কুরসি অনুবাদ করতে পারবেন না। তাহলে শেষে কেউ কুরসি অর্থ তো কেউ কেউ এটা কইছে, আলেম কইছে, ইত্যাদি কইছে, তাহলে ভুল। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে কুরসি কোনো সিফাত না। কুরসি কি? সৃষ্টি। কুরসি তো সৃষ্টি, কুরসি বাদ দিল কোন দিন? বুঝেন নাই? সুতরাং আপনি প্রথমত আপনি যে জায়গা আছে ওই জায়গায় ভুল করছেন। দ্বিতীয় কথা হচ্ছে এইটাও ভুল, কুরসিগত ইলম করাটা ভুল। কারণ কুরসির বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আসছে, ওয়াল কুরসি মাওদিউ কাদামাইহি, যাদের সাব্যস্ত হলো আল্লাহর ২টি পা আছে, এবং কুরসি আমামাল আরশি কাল মিরকাত ইলাইহি, আরশের সামনে, আরশের সিঁড়ির মতো। আর এই কুরসিতে আসমান জমিন সবকিছু জায়গা হয়। তাই বলে আমরা কুরসির ভিতরে আছে বলতেছি না, মানে এত বড় যে আসমান জমিন সেটার ভিতরে 7টা মুদ্রার মতো এত বড়। আল আরশু লা ইয়াকদিরু কাদরুহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এটার পরিমাণ কেউ জানে না। তাহলে এটা কি বুঝে আসছে? কয় নম্বর গেল? 5। ফাইনাহু মুতাবাক্কিল মুরাদ, কারণ স্রষ্টার উদ্দেশ্য জাহেরে, গায়ের জাহের না। বুঝে আসছে কথাটা? স্রষ্টা কোনদিন গায়ের জাহের উদ্দেশ্য নেন নাই। কারণ গায়ের জাহের কখন উদ্দেশ্য নেই বলেন তো? কে বলতে পারবেন? অপ্রকাশ্য অর্থ কখন উদ্দেশ্য নেয় মানুষ? 2 কারণ। একটা হচ্ছে আমার উদ্দেশ্য বুঝতে দিব না আমি কি করতেছি, আমরা গোপন কথা বলবো, গোপন স্বরে কথা বলবো, কেউ যেন বুঝতে না পারে আমি আর আপনি সাংকেতিক ভাষায় কথা বলবো। কেন? কাউকে বুঝতে দিব না। বুঝলেন না?
অনেক সময় মিয়া বিবি সুন্দর সুন্দর কথা নির্ধারণ করে কি করবে না করবে, সাংকেতিক কথা। আল্লাহর জন্য এটা কি দরকার, আল্লাহ এটা করবেন, কোরআন দিস হেদায়েতের জন্য সাংকেতিক বানাবেন কি জন্য? কোরআন আল্লাহ দাদা করবেন কি জন্য? দ্বিতীয় কারণ কি বলেন তো? ভাষাগত দুর্বলতা। যে ভাষাতে যত বেশি পাণ্ডিত সে সুন্দর করে কথা বলতে পারে তত বেশি। আমাদের ডক্টর মনজুর এলাহি যখন কথা দেখবেন অনেক সুন্দর করে কথা বলে দিচ্ছে, যেটা আমি 2 দিন লাগে বুঝতে আপনাদের কথা বুঝাচ্ছি আর কি। ভাষাগত পাণ্ডিত্যের ব্যাপারটা আলাদা। আল্লাহ কি ভাষাগত পণ্ডিত আছে? তো তিনি আপনাকে দাদা দিবেন কি জন্য? বুঝলেন নাই? এর ভাষা বেশি জানে সে বেশি সহজ করে বলতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। রবি গুরু কি কইছিল? সহজ করে বলতে আমায় কহ, যে সহজ কথা বলা যায় না সহজে। যে ভাষা জানে সে শুধু সুন্দর করে বলতে পারে, যে ভাষা জানে না দেখবেন যে কত কষ্ট করে ঘুরাইতেছে পেঁচাইতেছে, তারে নিয়ে বহুত পসিবল। কি কয় কিছুই বুঝি না। মাঝে মধ্যে আমি এরকম কিছু মানুষের আমি বলছি লিখে দেন, সুন্দর করে লিখে দেন, পরে আমি শুনবো, পরে আমি পড়ে নেব। লিখতে গেলে তো আর পেঁচাইতে পারবে না, কিন্তু তাও একজন দেখছি লিখতে গেলে পেঁচাই বলছে। ইতিহাসের এক টিচার বিশ্ববিদ্যালয়ের, তিনি থিসিস লিখবে, এমন পেঁচাইছে পুরোটা 1 পৃষ্ঠা একটা করে ফেলছে। মানে যারা শুরু হয়েছে একটা দিয়ে শেষে হয় নাই নাই নই নয় তিনি নয় আমি নই সব একটা হয়ে গেছে। আমি বলি এটা আমি কিছু করতে পারবো না, তুই কি করতে চাই আমার বল, আমি লিখে দিয়ে পারবো। তো এইটা করতে চাই তাহলে সে লিখতেছি, ঠিক করে দিতে বস। ভাষাগত দুর্বলতার কারণে মানুষ কি করে? শুদ্ধ স্পষ্ট কথা বলতে পারে না। আল্লাহ তাআলার জাহের অর্থ করতে কি সমস্যা ছিল? আল্লাহ কোন কারণ তিনি জাহের নিবেন না? আর বলতেছে রাজি বলতেছে জাহের নুসুস কুফরুন, মানে জাহের নুসুস গ্রহণ করলে কাফের হয়ে যাবে। আর বদনামি করতেছে কেউ কেউ যে আমি নাকি জাহিরি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যেটা বলছি এটা বলে আমি জাহিরি বদনামি করে বলছি। জাহির না আমি কি, আপনি কি বাতেনি? জাওয়াহির নাস অর্থ কিভাবে নির্ধারিত হবে? জাহের অর্থ নির্ধারিত হবে সিয়াক এবং সেবাক এবং অন্য জায়গায় মনসুস আছে কিনা দেখতে হবে। তাই কয়টা গেল? 5টা। বাকি রইল 6, 7, 8, 9, 10, অনেক বেশি। আরেকদিন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।